এই জোতা জোড়ারে নিয়া লন্ডির দোকানে দেবা। লন্ডির দোকানে দিয়ে কসকসা বাইন্দে সুন্দরভাবে দুই ইস্তারি করিয়া লইয়াবা। আইনা সুকেজের মধ্যে ছুঁয়ে দেবা। এই জোতা জোড়া আমার সামনে থাকলে পাইলেট মন করে। এটা আমিও বুঝছি আব্বা, আমি দিনে দিনে অর্থদণ্ডের দিকে যাইতে আছে। দেখেন আমি জুতা পাই দেওয়া একটা সারান দিয়েই দিছি। জোতা না পাই দেওয়াই ভালো, জোতা না পাই দিলে শরীর ভালো থাকে। এখন আব্বা ওই কোরবানির কি করবেন? কোরবানির তো আইয়ে পড়ছে। কি যে একটা বজগড় আইতে আছে, তাহার শ্রাদ্ধ ছাড়া আর কিছু না। এত বাড়ি বিপদ আবার করলের এই বসন্তে শেষে যায়, আর আমার বাড়ি কোনো বিপদ আবার নেই। কেন আসুক কমতে পারি না, জামাই দুইটার একটা মরিয়ে গেছে ঠাস করি। আরে বিপদটা জামাই লুফিতে যাইতে মানে বুঝাইতাম আমরা শোকা হতো। কোরবানি যাওয়ার না কোনো উপ নাই। এটা কোনো কথা কইলেন আব্বা? বোনাইরে যদি মরিয়ে তাহলে বোনেরা বিধু বই যাইবে না? থাক সামলা, বোঝে না বোঝে না, আমাকে সোফার মারবো। বিপদটা যে মানুষের উফির দিয়ে গেলে এটা তোর মাথায় নাই। এইবার পর তোর বোনেরা যদি বিধবা হয়, বিধবা ভাতায় এক নামে চাউল কত দিই জানো? হ্যাঁ আমার ঘরে উঠবে না, বোঝে না। ওরে খোদা, আমার হিসাব ওইরকম তো আমি খেয়াল করি নাই। যাই হোক, এখন এই যে কোরবানি এখন আইছে, এখন দেখবেন না ফট করে আই পড়বে এনে বইনেরা আলা নামলে বোনাইগুলোই বিশাল এবার একটা মিছিল দেবে এনে। এই মিছিল কেমনে থামাইবেন আমি সেই চিন্তাই পাচ্ছি। ওরে জানোয়ারের বংশ, কি ডলাডালে দেবে? মিছিল করতে পারবে না, জোতার যে পিড়ে কাট করে এলাম কাইনেরই রূপে। এবারই কোনোই নেই, আমি কোনো ছাড়ই দেবেন না। বর্মা আমরা বাড়ির মধ্যে যান, আব্বাল্লাহ কথা আছে। কি এমন কথা যে তুমি আব্বার লাগে কবা আমি থাকতে পারবো না? যা কমু হ্যাঁ হলে আমরা ঠিক থাকতে পারবেন না, আর আগেই যান আপনি। যা বর্মা তুই যা। কোন হচ্ছে লইয়েছি ও জেলারের কথা কইব আমি বুঝি। আব্বা একটা সুখবর আছে। মাশাআল্লাহ। গরু একটা দেখেছি আলহামদুলিল্লাহ। কোরবানির লেগে ওই হাফিজিকদের লগে ভালো ভাগ হয়েছে একটা। এবার 35,000 টাকা লাগবে। ওটা গরু মাশাআল্লাহ বড় সড়ো গরু, সাথে লস হবে না 35,000 টাকায়। নাউজুবিল্লাহ, তুই 3500 টাকায় গরুর ভাগ হচ্ছে গেছো কা? 3500 টাকা আমার মুই কইছি 35,000। 3500 টাকা আজকাল একটা ছাগল পাওয়া যায়। কি কয় হাজার? 35,000 টাকা, কি বেশি নেই? এ বলবে কোদালের আসারি লইয়া আমার মাথা বাসাইয়া পিড়ের মারিয়ে মাথাটা দুই ভাগ করিয়ে হালা। এইবার এই হালার মহালারে 1 নাম্বার আসামি দিয়ে মামলা করবি তুই নিজে বাদী। আপনি এরকম সিরিয়াস আমরা জিনিস বোঝেন না? আমার মাইয়া জমাই আইসা ঈদের পর বেড়াইতে হইবে না? হালার পোষ হালা, তুই আমার মার্ডার মারতে চাও না? আমি যে দুর্নৈতে কয়টা দিন বাঁচতে থাকবো সেই পাইনটা তুই মারতে চাও? 35,000 টাকা? ও খোদা, গত 6 মাস ধরে আপনি বাড়ি একটা মুরহেন নিয়ে দেখছেন আপনি। আমি তো মুরহের দিয়েই কোরবানি দিতাম যদি জায়েজ থাকতে। তুই 35,000? তুই আমার সামনে দিয়ে সব না, কোরবানি আইছে হাঙ্গাদাসী মানুষে গরুর গোস্ত খাইবে আর মোরা দেখ মোর আঙ্গুল চুমো মোরা। তুই তোর কোন বাপ খালু আছে হ্যাঁ গো বাড়ি যাই ওঠ যা। আচ্ছা আমি যাই আর হনে না, হাজার পাশে আমার টাকা দিয়ে নেক্সট আমার পাঞ্জাবি পূরণ হয়ে গেছে তো, এটা পাঞ্জাবি কিনা লাগবে। জোতা জোড়া ইস্তারি করাবার আগে তোমার রাস্তা তার পিড়াইলাম, খাইয়ার পর ইস্তারি। জানোয়ারের বংশ, এই পয়জন জন্ম দিয়েছি আমি, নিজেরই আমার শেষ করিয়া লাগবেন কয় আমি। খারাপ না, কয় কেজি করে? 1300 থেকে দেবে না, 14 কেজি দেবে না, 12 কেজি 13। ওই তো একই। দাম চাইছেন কত? 14,000। জোতা পাই দেন। আমি একটু উঠবুস করি কইতে হয়। 14,000 টাকায় ছাগলের দাম? তা কি 14,000 ঠাই 13 কেজি গোস্ত এটার দাম 14,000 টাকা? কি বিচিত্র বেশ কিছু নাকি?
কোরবানি জীবনে দিয়েছেন? দেন জীবনে নিজে কোরবানি। আমার ছাগল আমার জ্বালার কথা আছে, আমরা দেশেন আমরা বোঝেন না দাম কত হচ্ছে। কমানের কোনো কায়দা আছে? নাম বেনই না কিন্তু 200 কম দিয়েন। 13,800। গোস্ত খারাপ হইবে না। না হ্যাঁ ঠিক আছে, বুঝতে ভালো হয়েছে। 7 ভাগের দিলে হাতে মনে হয় যে ভাগে বেশি একটা টাকা পড়ে না, পড়ে? না হাতে পড়ে না, হ্যাঁ হাতে পড়ে না। তাই যে মুগ আছে 1 ভাগ, আর লাগে 6 ভাগ। হ্যাঁ তোর দাম চাইছে কত? 14,000 চাইছে। 14,000 চাইছে। 10,000 নেওয়া যাইবে আনি। তুই একটা কাম করবি, যদি 10,000 আমরা 2-300 টাকা বানা করিয়ে যাবো। আমরা 1 ভাগ আর 6 ভাগ তুই যাইয়া গ্রামে যাইয়া মিল যাবি, পারবি না? হ্যাঁ পারবো। তাই ল। আচ্ছা ঠাকুরালা ভাই, তুমি তো পোলার মতো নিজে মানুষ কইলে চলে। এখন তুমি একটা তোমার লাগে আমি একটা পারিবারিক পরামর্শ করি। ছাগলটা তোমার খারাপ না, আচ্ছা দাম দর পাবো না। 7 ভাগে দিলে কি একটা একখানে ভাগে কম পাবো? ছাগল 7 ভাগে দেয় না, ছাগলের নিয়ম হয়েছে 1 ভাগে দাও। তোমার কষ্ট না, আমি জানি আগে মশলা জীবনে মসজিদ যাও, আমার সাথে মশলা বেড়ে তোমার একটা ছাগল এল্লা যায় কেমনি? আরে ভাই দত্তর কাকু, এই ছাগল 1 ভাগে দৈন্যই নিয়ম। আমি যদি বিশ্বাস না করেন, আমি কোনো হুজুরের নাম্বার আছে, আমার নাম্বার দেন, আমি আমি কথা কই দিই। আমার তোমার কোনো নাম্বার থাকলে তুমি দাও। কারিগরের নাম্বার আছে, ফোন দিলে হইবে। দক্ষিণ কান্দার কারি ফোন দাও, আমার হেবের আসলে ভালো। এত বড় একটা ছাগল এই বলে 1 ভাগে কোরবানি দে, এটা কথা লই কথা না। হ্যালো হুজুর, আমার কাকু লোক কথা কান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ময়নার্জি। আয় 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 আয়। আচ্ছা হুজুর, আমি আপনি মশলা জিজ্ঞেস এই জন্য একটা ছাগলে ধরেন 7 জনে কোরবানি দেওয়া যায় না? যায় না। 6 জনে, 3 জনে, 2 জনে, 1 জনে। আসসালামু আলাইকুম। রাখলাম না, আসলে আমার কাছে নিয়ে আইতে আছে কোরবানি দেওয়ার, কিন্তু আমরা 7 ভাগে চাইলাম। 6 ভাগে হইলেও বোঝান যায়, 5 ভাগে হইলেও টাইনে টুনিয়া মাথার উপরে নেওয়া যায়, যদি কষ্ট হয়। আল্লাহ, একটা ছাগল 1 ভাগে কোরবানি দেয়, আপনি বাইরে বেছেন, আমরা জায়গায় চলবো না। আমার নেই বাড়িতে একটা রাজার জব দিয়ে কোরবানি দেন। আমার নিয়ে আইতে আছে, কিন্তু হ্যাঁ বলে আবার নাই যায় তো আর হয় না। তার সময়টাই কি চেষ্টা তো আর কম হলাম না, কোরবানি তো দিতে চাইলাম আর মিলিতে পারলাম না, হেরস্তার মোর না। আল্লাহ একটু চেষ্টাই কবুল করে। বাড়ির দিকে নিজেই কবি আব্বাই চেষ্টা করতে হয় না, তুই তো নিজে দেখছো সহি, আমার নিরাইতেছে সহি, হ্যাঁ, কিন্তু আউ দেখতে পারলাম না। খারাপ খারাপ ব্যাগ ওটালাই মেলা সেটা নেবে কেটা? ওটা তুই লবি। এখন কেমন লাগে? অসুর বাদ হরবরি মেলা করছি আমি। বেনিটি ব্যাগ লইছি, আমার একটা ভাব আছে, তুমি ওইটা লো। তুমি এই ব্যাগ এটা লাও, আমার দাও। এই ব্যাগ লাই আনলে মানে কি কইবে? ঠিক আছে, আমি ব্যাগ লইলাম, এই তোর ব্যাগ তুই নে। আর একটা কথা, কি কথা? তোর বাপের বাড়ি মেলা হচ্ছি, তোর বাপে যদি এবার উল্টা পাল্টা কিছু করে আর কিপটেমি করে, তোরে কিন্তু আমি সেদা বাবা নাই গেলাম, এইটা যেন মনে থাকে। কিপটেমির কিন্তু একটা আছে। কি আবার কি মুখ বাড়তে যাবা এতদিন পর, আব্বা মাই বুড়া মানুষ, হেগুলো কিছু নেওয়া লাগবে না? এগুলো তো নেওয়া লাগবে, আসলে ডৌও নাই গাছে মগো, আর নাহলে তো ডৌও লইতে মন কয়টা। তোর বাহির লোক আর নেবো আমি,
এ তোর ভাই এই কয়েক বছর ধরিয়া তোর ভাইয়ের যে অর্থ সম্পদ তোর ভাই কোরবানি দে আয় এ হ্যাঁ বাড়ি নেবে ডাকি আব্বাই মনে হয় এবছর কোরবানি দিয়েছে কিছু লইল নাহলে মানুষের মন্দ কইবে। আচ্ছা মন্দ কোক আর ভালো কোক আগে বাড়ি যাইলে যদি বুঝ অবস্থা বুঝে ব্যবস্থা যদি কোরবানি দিয়ে থাকে আমি কিন্তু বাজারে যাই এটা ব্যবস্থা করবো না। আপনি রাগন আইলেন তো নাচতে নাচতে কেডা আইছে নাচতে নাচতে? ভালো কথা আমি যে এই যে আম দুই ঈদে কুরবানিতে আন আপনি যে আইছেন হুদা আতাইছেন আমি হাতে নাই কিছু তো আব্বা আমি বাড়ি থাকো কি দেবে না কি লইবে? এ লইব কি তোক বাড়ি? মোর জাত গোষ্ঠীর কল্লা লইব তোক বাড়ি। তোক বাড়ি আইলে জীবন তোর বাপের জীবনটা বুড়োর উপর হইছে একবারই লইবে। এই যে আইসি কোরবানি লাই দেখ মতো তোর ভাই কোরবানি দেয় আর দিলেও একটা ছাগলে মনে হয় ভাগ হয়েছে গোস্ত হয়েছে 250 ঘরে কেমন হয় আর ফাউ চিরি চিরি মানে রাগারে মানে আব্বাই মনে হয় এবছর কুরবানি দেবে ফাউ কথা কই না রে ভাই কোরবানি দেবে তোর ভাই যে বছর কোরবানি দেবে এবছর সূর্য উঠবে পশ্চিম দিয়ে আর কথা বলছি এটা এইরকম বললা মুই 20 টা আদমুখের মতো করলাম ভাই কিছু আনছেন আসি না লগেটা লইছি লগেটা মানে বউ ও মইও ভাইরা একেবারে খাবের কাপ হালা হলা তো কোরবানি দিবি না তাই আমরা ফাও দরকার আছে ওর মধ্যেই মই নাই আরে উনি যদি করেন এই ওঠো উনি যদি কোরবানি দিয়েও থাকে তাই দেশে হইলে একটা ছাগল দিয়া গোস্ত হইছে 250 এই ওরা ভাগে ভামু 50 গ্রাম হইরে হাতে বাড়ি খাওয়ান পায় না এই আও 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 দি আও আও আরে আল্লাহ বলাইছে আও 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 এ ভাইরা আমরা কি বয়স হইছে কি আমরা বাতাস নাকি বলদ হইছে আমরা আর কি আমার ছোট বোনের না না ওই আড়া দান একটা বাইরে গেছে কি আও বিডি তোর শেষ কথা কইলি তোর শেষ ও থেকে বাবু থেকে একটা শেষ কথা কইলি ভাই গেছে এক কারণ লে গেছে আরে রাগারাগ কর আপন লে আরে বাইরা 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 আরে আমি বুড়ো হয়ে গেছি না বয়স হয়েছে না সেই সময় আরে আরে এত কি কইলি আরে দূর কইছি তো কত কম না কথা কইলি না কত কম না তুই কত বেশি ইয়ানি আরে এক বাড়ি ঘর এই ওই মোর হৌরি হইনি বউ আছে ওই না আব্বাই মাই আইছে আফারে লইয়েন দি মুখ ধরে যাই একটা বলি সে ঘরে কেমন কথা কইতে মারা আবার কথা মানার আবার কথা মানার আসসালামু আলাইকুম এ তুই কামরা কামি কে কি রে এটা তো বাবা বাবা বসে বাজারের মধ্যে তোমরা আইসো কালকে গেলে কোরবানিতে এই যে 2 দিনের স্ট্রাইক আছে রাজনৈতিক মিছিল লেগেছে মানুষের বাড়ির ভাই এটা কেমন কথা কইলেন আব্বা শুনছি মোর হাওড়ি বলে এককালে অসুস্থ বেমালা আর চিন্তা করলাম তাই মোর হাওড়ির একটু দেখাই আর কোরবানি দেও খাই এই কোরবানির মধ্যে যদি হরবারি না যায় হেল যায় ঠিক কন আমার পিছন যে যায় লালুর তো বাইরে যা উনি যাইতে রিসেভ করে কিছু আনছে কোন মোসা টোসা কিছু আনছেন কিছু না আব্বা হয়েছে কি ওই ওই আবার সময় ওই পোতের দ্বারা দোহানটা বুঝলেন তো এই যা ভাটকান নিয়া তাই অনেকটা হাঁটাই করছি খোলে নাই নাকি কন বাইরা না এই আবার একটু ওই পাচার খাইছি তো এর লেগে মন খারাপ কি পাশা খাইছে কথা ঘুরান কামনে আমি একজন কি অবস্থা কি আপনারা বলে এক গরু বলেছেন দেখে কথা বলেন মান আমরা কি অসুখ বসুখ হয় না কেতা হয় না মোর কাইলো মাথা ব্যথা কালকে মাথা ব্যথা আপনার কি মাথা ব্যথা বা বড় ধরনের কোনো বিমার হয় না আপনার সব বাড়ি আমার জ্বর হইলে ওই 6 ঘন্টার বেশ থাকে না এক দুপুরে শেষ আপনার কারণটা মানুষজন মরে না হ্যাঁ তো মরে না
অনেক লোক মরে, বুড়ো মানুষ ঠাস ঠাস মরে যায়। আজরাইল আপনি একবারে কিছু দেখে না? আজরাইলের কাম আজরাইলে করে, যেখানে যেকালে যার সময় লই যায়। আমি এই কথা কইয়া লাভ নাই। আপনি কি সুস্থ টুস্থ আছেন আব্বা? আমি সুস্থ আছি। কোরবানির যুগে একটা মানুষ মরলে না আমার আত্মীয় স্বজনের মধ্যে এটা আমার একটা মনে বড় কষ্ট। বলে একটা কোনো কথা? আরে আপনি কি কথাবার্তা কন? মিছিল লই যাইছো কা? তা বেড়াইতে আম না বুড়োটারে পিডিএম ওই কয়দিন যায় সিলে মিলে দিয়ে পালিয়ে ডান্না আসছে মশা বান দেবে ঘরে কাইতেই চায়। আর এই যে হুন যে মার্কা চললে কাল লাফাই যাবাই চান। এ আব্বার মনে হয় বাতের ইংরেজি শুনতে ভালো লাগবে। আব্বা এবারে কি এবারে কোন তাল্লুক পাইছো তোমরা? গণ গণ আও। এটা কেমন কথা কারণ হোর বাড়ি আমু না বেড়াইতে? গোস্ত আনছো তোমরা, কোরবানির গোস্ত আনছো। কি কোরবানি দিছি আমরা? কোরবানি দিছে না আনবে এই নেয়ারা লইছে আমাকে। হ্যাঁ দৌড়ে না দিছি কোরবানি। ঘরে আছে উঠকে সিঙ্গেল পাড়ায় বাড়তিবে বর্তমানে খাও। হ্যাঁ দেখমো না কি আছে। ওটো দি ওটো দুলবে খারাপ আমার ঘরে ঘরে ই আছে, হুটকি চিংড়ি আছে আর কাঁড়া লাডি আছে। এই কাইলে বর্তমান মোরা কোরবানি দিনি। আব্বা এবার কোন কোরবানি দেয় না। এই যা কাডালে আডি আর হুটকি সিং কর টাইলে হাটা ওকে আমি সরেন। এই কাডালে আডি আর হুটকি সিং কর যা আছে এই টাইলে খাইয়া এই 3 মাস পর যাবো। 3 মাস মনে রাইস। ও একটু বাড়িতে বাইরে আনমেরে বিয়েলে বাজার লই যাও মানে বাতের ইংরেজি শুনতে পারো। আপনার গাড়ি সরেন যে দুর্গাটা রম্বা গানি তোমার খালি শস্য লোক খাইবে খাইলে খালি লোকটা 1 লাখ করে খালি মানের বাড়ি পিছতে গেলিয়া। তুই তো আবার ঘরে বসে খাও বা ভাইতে লাসিমের মুখে পিছবেন আমকটা সরেন যে ও মুখে আইয়ে পড়ছে পাইকারের রম্বা গানি ঘুমে আমার এত হিসেব করে চলি আমি চোখ হলো জল। আমি বাচ্চা থাকতে আমারে মারার চেষ্টা করে। ষড়যন্ত্র পিছিয়ে আমি ছোট পোলা আছে আমি জানেন। তুই কথাই কইছে সময় কিন্তু কোনটা সরেন যে আমার মুখটা তো গন্ধ হয়ে যাইবে। ছোটরা তো তেজপুত্র করলেই দিছি খালি পেট গাছ দিয়ে উঠলে একবারই উঠুক। শোনেন আব্বা এমনি খাওয়ান যেই দেখবে আমি তো খাওয়ানোর অবস্থা ভালো না এমনি যাইবি কি মোরা ভালো তো খাওয়াম এত সোজা। ভাইরা এই পাশে এই নেন। কি হইবে আর ওপাশে যাইয়ে মন মেজাজ ভালো না ভাইরা, কথা কইয়েন না, ভালো লাগে না। আরে আনে কুলে আনে কুলে আনে। ভাইরা ওকে আনবে লঙ্গি টঙ্গি আনেন না, আনবে প্যান্ট পিন দিয়ে আনলেন হারাদিন। ও আপনি আবার লঙ্গির কেট সাউড হইলেন। কালকেও আইসে মেলা রে আমি আপনার হালির কইছে কয়দিন থাকবি জামা কাপড় গুছাই লইস। এর মধ্যে সব লইছে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ লঙ্গিটা আর গামছাটা হেয়া লয় নাই। এই গামছাটা কিন্তু আমার না, পাইছি ঘরে ওইতে লই আইছি, কে আর হ্যাঁ করতে পারি না। এর মধ্যে এই লঙ্গি আনে নাই। এরপর আইসি আমি জামাই, এ বাড়ির ছোটো জামাই, আমার একটা লঙ্গি দেবে না। এর মধ্যে আমার হৌরের ড্রেস আইসি, আমার একখান লঙ্গি আমি নিগড়েই হুকই হই পিন্দি। আমার ওই যে হুমন্দির ড্রেস আইসি হেও কায় নাই, আমার হালার ড্রেস আইসি হেও কায় নাই। আর 3 হান লঙ্গি বলে ফেন দে যাই। এরপর কি হইব শরমের কথা। এরপর আপনার হালির এই কি কয় ডারে এই পেলাজু, এই যে ছায়াম নেন এই পেলাজুটা পিনতে রাইতে ঘুমাইছেন, এই পিনতে কি ঘাট পারে রে। এরপর বেন্নেল আবার এই প্যান্ট পিনতে এই নাইছি। ভাইরা আমি এককালে বলদের নাম কথা কইছেন একটু। আনমে মামুক বাড়ির খবর যদি মান লাগে কন, হ্যাঁ মায় বিশ্বাস করবে আমি কি এ বাড়ির জামাই। তাহলে আনমের আগে আইছি না আমি এ বাড়ি, আমি বড় জামাই। আনমের আনাইলে তো 5 বছর আগে আইছি। এবারের কথা মোট লাগ কইয়ে লাভ নাই। যাই হোক রাইতে ভাত দিয়েছে, ভাত খাইছেন কি ডান নেই? ডিম আলু দিয়া। ডিম আলু দিয়া? আমি আলু পাই নেই, কিন্তু ডিমের লাগে একটা গান দফক পাইছি এত। আমি আর খাইতেই নেই। ওই কইছে তুই খা। ও ভিডিও তো আজকে আমি শেষ মু আমার কিনলে গেলে এই কোরবানির মধ্যে এই বেরি। ভাইরা একটা জিনিসই আমার মাথায় ঢোকে না। কোনটা? এইটা হচ্ছে আমরা দুইটা জামাই বেড়াইতে এসেছি কোরবানির দিন। এর মধ্যে হেরা পারে কোরবানির দিন রাইতে আমাকে ডিম আর আলু দিয়ে ভাত দিতে। এ মাংসের বাড়িতে নাইলে বাজার দিয়ে 1 কেজি গোস্ত কিনে আনা হইলো তো জামাই দুইটারে এক তো ভাত গোস্ত দিয়ে খাওয়াই পার। মানে আমার মাথায় একটা সেইটা ঢোকেই না যে আমরা কেমন জামাই।
আমরা কি আসলে এখানে বিয়ে হইলে কোনো অন্যায় করছি না কোনো ভুল করছি না কোনো পাপের শাস্তি? হালা বলা এত টাকা পয়সা জমি জমায় হরবে কি? মরলে এগুলাকে খাইবে কেরা? আমরাই তো খামু নাকি? পালার পালার দিব আমি জেতা মাটি। এগুলো ওই মরছে কেডা? কেডা মরছে? আরে ওই না ওই ওই যে ওই কি জানি এমনি আর কি ওই একটা গরু মরছে তো এই আর কি। কে গরু মরছে? যাই হোক বলে মরছে একখানটা করবেন হেডে এত তোর সালান লাগবে কি লিখে? কি তুই দিয়ে লাড়ি দিয়ে মগন আন করছো কে? তুই বেরাস কেন তার না? বেরাস আছে পেস্ট নাই। আব্বারে কইছে পেস্ট কিনে দেন 10 টাকা দেন আনলে পেস্ট আনমু। একা পেস্ট লাগান একসাথে ডাল ভাঙকে ডলবি। আচ্ছা বাইরে আর একটা বিষয় তো আছে এবার এই গাছটা মোর হাউরে বান্ধাইছে এটা আবাস কি? এটা আব্বাই বান্ধাইছে আমাকে তার কইছ কিডা? তাই এত ইউনিয়ন পরিষদ দিয়েছে মোকে এটা। আমার যে হাসাইছে এই ক লজ্জা করে না? এ তোকে কি কমাছে আয়? এ তোকে বাড়ি এই কোরবানির মধ্যে আইছি তোকে বাড়ি কি ওই ডিমের ভাই কইলাম না? যাও কাল রাইতে ডিম খাওয়াইছে পরের দিন তো উঠো খাওয়াইতে পারে খাওয়াইবে আনে দুলো ভাই আমরা এই কোরবানি দ্বিতীয় দিনে এই ডিমের কষ্টের কথা কর। গত 6 মাস ধরে এটা মুরু আনে না আমরা এখন এই কোরবানির সময় এখন ডিম দিয়ে ভাত খান। আমাকে তো ডিম খাওয়াইছে মোকা খালি হাক পাতা হয় জানেন? যাক ভাই তোর কোনো রাগারাগি নাই। তোর তোর দুই বোন মগ দুইজনের বউ এই সম্পর্কটা ধরে রাখতে চাও তাহলে আর কোনোদিন দাওয়াত দিবি না বাবুরে। আমরা তো বাইরে আমও না জামও না খামও না কোন সম্পর্ক বিয়ে কর তোর হরবে জি বেরাম বিয়ে হে কথা কম কি দিল ভাই কষ্টের কথা আন কই হরেন কোরবানির 2-3 দিন আগে বই আব্বাদার গেছি। হ্যাঁ মই যে কই আব্বা সবাই কোরবানি দেয় এবারে ওবারে সবাই একসাথে গরু কেনে তাই মুই একজন লাগে যাই এটা বাঘ লইছি 30,000 টাকা। এই যে কইলাম হ্যাঁ যদি শক্তি থাকতে ওরা পিড়ি মারিলেও লাইতে মনে করেন যে খামারটা দিয়েছে আমার 30,000 টাকা লাগিয়া লাস্টে এই গরু মরু সব ক্যান্সেল হয়ে গেছে। আমরা আইতেন মোর কি মনে চায় না মোর দুলোভাইকে মুই খাওয়ামু? মোর কি মনে চায় না বর মেয়ের আব্বা হের মরেন মুই কি হেরুম নাই? আচ্ছা আমি তোর একটা কথা কই তুই এই কোরবানিও দেওয়া লাগবে না আর তোর বাপের লাগে বাল্য কোন ঝামেলা যাওয়ার দরকার নেই। তুই এটা বিয়ে হর দেড়ামো তোর হর করি কিন্তু কমবে বিয়ে হরবি আগে আমার দেখাই লবি বিয়ে হরমু। বর কি বয়স কম হয়েছে? বরগুনা বিয়ে হরবি বরগুনা যে হ্যাঁ সমস্যা নাই কোপ খাই কেমন যেটা খাও কথা মোর কি বয়স কম হয়েছে? বরগুনার চার ধারেও নাই বাবু বিয়ের কথা কইলে হ্যাঁ দেখ আমার তোর নানার ভো তোর কি বয়স হয়েছে? গুরু গারা তারিখ মোসরে নাই মোর বল মোসরে নাই ফাও পেশাল বাদ দেন দিলন ঘরলন দুলো ভাই বন রাগ হইয়েন না। আমরা যখন এবছর আইয়েই পড়ছেন এবার একটা ওই আবার একটা ব্যবস্থা করে যান আমরা। আমরা এই 2 দিনের জ্বালায় যদি এরকম আর মগত জ্বালায় 12 মাস মা এমন কারণ অসুস্থ এই কতদিন ধরে একটা বাতের ট্যাবলেট আনিয়ে দাও হেইয়া হে বাতের ট্যাবলেট আনিয়ে দেয় না লাস্টে মুই বাতের ট্যাবলেট আনিয়ে দিস বাজার দিয়ে তাহলে ব্যবস্থা করতে কাও কি তোর বাইরে বিয়ে হবি? ওরে ভাই হ্যাঁ করবে কি লিখিয়া হ্যাঁ একটা সাহায্য দিতে হইবে কেমনে হে হয় নাই এনে একটা খরচ করাই তুইবে আরে ওই তো এইটাই তো তুমি আর বাইরে যদি আমার লগে থাকে আমি একটা প্ল্যান করবো তোমরা খালি আমার লগে থাও মুই আমার লগে এবির কো শিখকে দিয়ে এবার এবিরতে যাম বাইরে যত প্ল্যানই করেন ওনার মুড ছড়বে না এটা আমি বুঝ করবো করেন। আচ্ছা তাও না বড় দুলো ভাই চাইলে পারবে এটা আমার বিশেষ আছে। হ্যাঁ হ্যাঁ কোনো কায়দা কি করতে পারছো? কি কায়দা করুন? ঘরের রুয়া সাদা কয়টা যে আমরাই যে খাইবে হেইয়ের পর তুই তোর মাথায় যাইবে কি করা লাগবে? আবার আমি সিসি হরেন আমি এই যে দুলোভাইগুলো সিসি হরেন যতই কন বোনাই তো এবার আবার ওই ধুয়ে ডইলে গোক্ষা ওরা যদি মুখ ধরি কেনে মোরা পারমু বলে পারমু হাগুলো আমরা বড় পারবো না ওই যে ছোটটা দেন ওটা যাইতে হবে না ফোস সরে খালি আর বড় দুলোভাই তো কোন শয়তান ওরা পাড়া ছাগলের নাম ফোস করে আমার মোহে অরূপ চালায়। একটা ভয় কাজ করে আমার মধ্যে। আচ্ছা ওরা কোন রুমবার চাকরি যে করে একটু করলি এই ওই জামাই যে অফিসে চাকরি করে ওই চাকরিওয়ালা ওই সেই অফিসের নাম্বার আনতে হবে? কেন নাম্বার ধরবেন কি? না নাম্বার ধরবো কি মানে ওনাকে যদি ফোন করে যে কওয়া যায় যে আপনারা ওখানে কয়দিন ছুটি দিয়েছেন ওরা হৌরের উপরে নির্যাতন চালায় তাই মানে ওকে ফোন করছেন একটাই হেলে হয় সেটাও একটা ভালো কথা কইছেন। হ্যাঁ কেমনে পাম নাম্বার পামু কই? না হ্যাঁ তুমি বাবা কমে যে আমার নাম্বার আছে তোমার যে আমি কি মোবাইল চালান? ও আমি মোবাইল চালাই যাই না আমি মোবাইল না চালাই যাই কায়দা করে দেখ যে ছেড়ে দুজে রে আর ওই ওই জামাই দুজের ঘর যেটু নামাজ পেয়ে পাওয়ার দিয়ে নামা
কি কম আমের পেনিয়ালো হুনি কেরাত করি করছে যাই দেই হাজালে গুণ দিয়ে আষ্টারে উমনি আষ্টারে পাক্কাই হালাই দিয়ে 12টা আন্ডা নিয়ে এই বড়গুলো ভাই এই বাজিয়ে খাইয়ে লাইছে আমি চার পাইছি বেঞ্জাল আন্ডা মাছ খেয়ে আমার কল জাল চোট করছে আন্ডা যায় যার কারণ ওই পিছনে যে তালেরা যে কয়লা আমি পাঁচটা দিচ্ছি সেই কয়লা জানো যায় না আমি কোনো মোরব্বা খামুর আনছে জনমের মোরব্বা আমের খাওয়াইছে হেরা হ্যাঁ আমের 2 মাইয়ে কাটতে খাইছে কাল বিয়েলে সুবহানাল্লাহ এই মানে হতে পারে এই যে জন্ম দিচ্ছি আমি কালালালি লিহা খাইছে ফুট পিসিং করে দিয়ে বাচ্চা বানাই খাইছে তালেরা লি শেষ উমেন দিয়ানটা শেষ আর মোরে খাইবেন যাইয়ে কাজ আব্বার যদি বাসাইতে হলে আপনারা ঘর যে নামে এখন হেই ঘর আর যদি ওরা না নামে তুই ওই আমার জামা কাপড় লইয়ে নাম 2 বাপাই ফলাইয়ে রাখা যায় তারপর ঘরে কিছু না পাইলে এমনি বাড়িতে যাইবেন এটা আর একটা ভালো বুদ্ধি লন ঘরের দিক লন ওই ঘরের দিকে যাচ্ছে মোর ঘরের সিঁড়ি দেখলে ওর মধ্যে মোর হাতে মশা না তুই যা মোর মামু বের যাইছে আমি ওদিক খান আমি এদিকে পরিস্থিতি দিই হ্যাঁ কি কাম বাবাইছে রে সর্বনাশ তুমি এই লঙ্গি পাইছো কই পাইছি টেরাঙ্গের হই না আরে কপাল তুমি কি দেহাতি করলা আমি এই লঙ্গি আমার কামে না লাগলে আমি ধরি না একদিন আমি এই ঈদে নামাজ পড়ছি আবার বাস করে উগুর সুন্দর করে ধুই দিছি আমি আবার ঈদের নামাজ পড়ব আপনি যেরকম হারছেন হাতে বুঝে আপনার বায়ার সম্পত্তি সব মরে দলিল করে দিয়েছে আর এই দলিলে মুই পিনতে লইয়ে ঘুরি না কল যে বসা মানুষ একটা লঙ্গি পিনছি হাতে এরম মরে লাগবে কি লেগে গইয়ে খাবি আরে সর্বনাশ দুলো ভাইয়া হরছেন কি এই গেছে তা হেছে ঠিক আছে ইয়াদি মসজিদে দিয়ে মসজিদে না দিয়ে মোরা খাই না এলার হালান সেট না খাইলে কি হইবে এ তোগো 2 বাপরে কাম কি জানো এক দড়িতে বাঁধ দিয়া হেইয়ের পরে সুবনের কাম এ দুলো ভাই কথা বাদ দেন আর মুই আইসি কি লিখে জানেন কা কারণ এই আমেরা দি কইলেন যে আজ আমাকে একসের কাম আমাকে তারা আমেরা বলে বাড়ি যাইবেন হ্যাঁ আমেরা জান নাই মা ওদিকে হে কইছে একটা ব্রয়লার মুরগি আনলে বাজার দিয়া যাবো তুমি হ্যাঁ আব্বাই কয় না জামাই গো আমার একসের কাম হেরা থাকবে না হ্যাঁ ব্রয়লার মুরগি যাবো দুই শুনবো আমেরা যাইবেন কই শুনি জানো কোন সময় হেইয়া তোমাকে 2 বাপর মুরা না দেখে এবার যাইতেছি না একটু ধৈর্য ধরো হালারে মনে চাই আরে পাড়াই ওর তোরসা বাইরে রেলাই তুই পুইরের কোনায় হালাইয়া আরে পাড়াই পাই তোর গুবিরে লেখতেতাম হেলে শান্তিতে পাইতাম বদমাইশ অসাব্য ইতর জানোয়ার পাখি তুমি ওটা বাংলা কা বাংছি মনে কইছে লিগে আরো অনেক কিছু বাংতে মন চাই মুখ ছুড়াইয়েন না তাই বাঙ্গো এর বিশের একদিন পাবান কেমতের মাঠে জমের বাঙ্গান ভাঙ্গাইবেন যেটা পাব সেইটাই ভাঙ্গো এ বাইরা ওদন দি কইলেন কি দুলো ভাই আব্বা এবার কয় কি আর আমরা বকন আমি কোনো কথা কাজ লোক তো মেলে না ওরে সোবাহান কুদরত মাওলা এফি জানি কত দূর মেসমার হরিয়ে লাই খাইয়া হাঙ্গো জীবনে যা মুই খাইছি হেইয়ে খাই ওরা এক দুবারে এই যে আল্লাহ মুই নাইলে সহ্য হইলাম আব্বা এই কেমনি সহ্য হইবে আব্বা এই দেখলেই তো কুটুত করি কতক্ষণ জানি আবার পরানটা বাইরেই যায় ওরে কপাল রে তুমি কমে বই এই দেরি হল কি আমি কি ভোটরি জন্না জড়াইছি আমি চাইয়েই ফেলবো রে এই ছোট কাল হইতে হে তোর বাইরে বুঝাইতে বুঝাইতে এখন পর্যন্ত জীবনে মানুষ বানাইতে পারলাম না এমন যদি হয়েছে সবাই আমার খাওয়া হয়েছে দেবে কোনো খাওয়ার যে মানুষ থাকবে না দাবড়া আমি তো লেট্রিন আমি যাবো আমি খিস দিয়ে বই রয়েছি চাবি যে হারাইছি সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ।